स्वामिन्नमस्ते नटलोकबन्धो कारुण्यसिन्धो पतितं भवाब्धौ मामुद्धरात्मीयकटाक्षदृष्ट्या ऋज्व्यातिकारुण्य सुधाभिवृष्ट्या स्वामिन्नमस्ते 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 स्वामिन्नमस्ते। सकलभुवनमध्ये निर्धनास्तेऽपि धन्याः निवसति हृदयेषां श्रीहरेर्भक्तिरेका। हरिरपि निजलोकं सर्वथा तो विहाय प्रविशति हृदि तेषां भक्तिसूत्रोपनद्धः। प्रविशति हृदि तेषां भक्तिसूत्रोपनद्धः। আমরা ভাগবত শুরু করেছি এবং ভাগবত বলতে বলতে আমি তোমাদের বলছিলাম যে যা আমার মনে আসছে তোমাদের দেখে যা তোমাদের উপযোগী হবে তাই আমার গুরু আমার মুখ দিয়ে ভেট করছেন। ভাগবতের প্রথম শ্লোকটা হলো এই, জন্মাদ্যস্য यतोऽन्वयादितरतः चार्थेष्वभिज्ञस्वराट् तेने ब्रह्महृदायादिकवये मुह्यन्ति यत्सूरयः। तेजो वारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। কি বলেছিলাম কালকে? শুধু এই শ্লোকটা হয়তো তোমরা মনে রাখতে পারবে না বা মুখস্থ করতে পারবে না, মানেটাও হয়তো বুঝতে একটু কঠিন হবে, কিন্তু এই যে শেষ লাইনটা সত্যম পরম ধীমহি, আমি সত্য স্বরূপ পরমেশ্বরকে সর্বদা ধ্যান করি। কালকে বলেছিলাম যে এটা তো বলছো, বলিয়ে দিচ্ছি বারে বারে, এবং তোমরা প্রতি মুহূর্তে বাড়িতে গিয়ে এই মুহূর্ত থেকে যা কিছু করছো ভগবানের কথা ভেবে ভেবে কাজ করার চেষ্টা করো। করেছো কি কেউ? হ্যাঁ, মাঝে মাঝে করেছো? আচ্ছা, মাঝে মাঝে করবো, মাঝে মাঝে ভুলে যাব, কিন্তু ওরকম করে করেই সবসময় মনে থাকবে। যেরকম একটি মা, একটি মেয়ে তার বাচ্চা হলো, সে প্রথম প্রথম হঠাৎ হঠাৎ ভাবে যে ও আমি এখন মা হয়ে গেছি, এবং বাড়ির লোকেরাও তাকে বলে এই ওঠ বাচ্চাকে দুধ খাওয়া, তাকে মনে করিয়ে দিতে হবে। তারপরে কি আর দরকার হয় মনে করিয়ে দেওয়ার? সেই যে একটা মাতৃত্ব, আমি মা, সেই ভাবটা কারো কার মনে করিয়ে দিতে হয় না। কেন? সে বাচ্চাটাকে নামাচ্ছে, খাওয়াচ্ছে, দোলা দিচ্ছে, কোলে নিচ্ছে। এই যে অভ্যাস করতে করতে, বাচ্চাটাকে দেখাশোনার অভ্যাস করতে করতে তার মধ্যে যে মাতৃত্ব, যেটা আমি মা, সেই ভাবটা দৃঢ় প্রতিষ্ঠা হয়ে যায়। সেই রকম ভগবানের কথাও আমরা ভুলে যাই, আমাদের কেউ শিখিয়ে দেয়নি, ছোট থেকে বলেনি, ছোট থেকে শুধু পূজা করতে শিখিয়েছে, একথা বলেনি সমস্ত কর্মের মধ্যে দিয়ে, শুধু কর্ম নয়, চিন্তা, বাক্য, কর্ম, আমরা যা মনে মনে ভাবছি সেই ভাবার মধ্যেও ভগবান। তাহলে কি হবে? ভাবার মধ্যে যদি ভগবান হয় তাহলে আজে বাজে কথা, অন্য সমস্ত পরনিন্দা হোক, পরচর্চা হোক, দুঃখের কথা হোক, ভয়ের কথা হোক, এগুলো আস্তে আস্তে চলে যাবে। ঈর্ষা ইত্যাদি যা কিছু আমরা মনের কালিমা ভাবি সবই চলে যাবে। ভগবান হচ্ছেন সত্যস্বরূপ, ভগবান হচ্ছেন আনন্দময়, তিনি আমাদের ভিতরে রয়েছেন। আর আরেকটা হচ্ছে যে বাক্য, আমি কি কথা বলছি, আমি যা কথা বলছি তার মধ্যেও ভগবান। কাজে আমি যখন কথা বলছি আমি খুব হিসাব করে কথা বলবো, কাউকে যেন দুঃখ না দিই কথা বলে, কারোর যেন নিন্দা না করি, কারোকে যেন আমরা ছোট না করি, হীন না করি, অপমান না করি,
সেইরকমভাবে কথা বলবে। কাজে চিন্তা, বাক্য এবং কর্ম সারাক্ষণ আমাদের কাজ করতে হয়। সকাল থেকে উঠেই প্রত্যেক মানুষকে কাজ করতে হয়, সে ছোট হোক, বড় হোক, বুড়ো হোক, পুরুষ হোক, মহিলা হোক, সবাই আমরা কাজ করি। সেই প্রতিটি কাজের মধ্যে দিয়ে আমরা ভগবানের চিন্তন করব, ভগবানের ধ্যান করব। যেটা আমি তোমাদের বলছিলাম, সকালে উঠে যখন আমরা সকালে উঠছি, প্রথমেই মনে করতে হবে যে ভগবান তুমি আমাকে উঠিয়ে দিলে, আমি নিজে নিজে তো জাগতে পারি না, আমার চোখ দুটি খুললো সেটা আমার হাতের উপর নেই, কটার সময় চোখ দুটো খুলবে তা আমার হাতের উপর নেই, তুমি উঠিয়ে দিয়েছো বলে আমার চোখটা খুলেছে। আর তুমি যদি মনে করতে যে আজকে আর এর চোখ খুলবো না, তাহলে সে মৃত। কাজেই তুমি ভগবান আমাকে জীবনটা দিলে, আরেকটা দিন আমাকে দিয়েছো, এবং সেই দিনটা হচ্ছে কর্মময়। এই জ্ঞানটা নিয়ে যদি আমি আমার কর্ম করি, তাহলে কি হবে, প্রতিটি কর্ম করতে করতে ভগবানের কথা আমার ভাবা উচিত উচিত কিন্তু আমরা ভাবি না। এখন যখন শুনছো তোমরা এইসব কথা, তখন সেই উচিত কর্মগুলো এখন আমাদের করা উচিত। কাজে প্রতিটা কর্ম যখন আমরা ভাবছি, তখন কর্মের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হচ্ছি। প্রতিটা কর্মই যেন ভগবানের উপাসনা, ভগবানের আরাধনা হয়ে যাচ্ছে। আমি তোমাদের কালকে উদাহরণস্বরূপ বলছিলাম যে ঘুম থেকে উঠলাম, বিছানার চাদরটা ভাঁজ করলাম, কি বিছানাটা পাঠ করে রাখলাম, সেটাও যেন মনে হবে যে ধরো যদি তোমাকে একটা মন্দিরের কাজ দেয়, তাহলে তুমি কিভাবে করবে, বা কোনো একটা পুজোর দিনে যখন মনে একটা পবিত্রতা নিয়ে আমরা কাজ করি, তখন কিভাবে করবে, সেই সুন্দর করে সব জিনিস করতে হবে। এবং ভগবান এই কাজটা দিয়েছেন, ভগবান আমাকে জীবনটা দিয়েছেন, হাত পাগুলো সচল রেখেছেন, সেই জন্য আমি করতে পারছি। আমাকে বুদ্ধি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, ভাববার জন্য আমার সামর্থ্য দিয়েছেন, সেই জন্য আমি এসব করতে পারছি, তাহলে করতে পারতাম না। এইভাবে প্রতিটা কর্মের মধ্যে দিয়ে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। এই কথাটা সবসময় মনে রাখবে, নিত্য যুক্ত। কি? নিত্য যুক্ত, এই কথাটা ভগবদ্গীতা বেশ কয়েকবার এসেছে। নিত্যযুক্ত উপাসতে, নিত্য যুক্ত হয়ে উপাসনা করা। আমরা উপাসনা করি, আরাধনা করি ভগবানের, সেটা খানিকটা সময় দিয়ে করি বটে, এই যে, কিন্তু তোমরাই আমাকে কালকে বলছিলে, আজকেই বলছিলে যে আমাদের মনের মধ্যে তখন অন্যান্য চিন্তা আসতে থাকে, কতক্ষণে শেষ করে অন্য কাজটা করব, কেননা তারা থাকে। তাহলে আমরা ভগবানের কথা যত না ভাবছি আরাধনা করার সময়, তার থেকে বেশি নিজেদের কথা ভাবছি, তাই তো, সংসারের কথা ভাবছি। তো নিত্যযুক্ত হয়ে কাজ করতে হবে। সেই তারার মধ্যেও কিভাবে নিত্যযুক্ত হবে? এখন সংসারে তাই থাকবে, সবসময় তাড়াহুড়ো, এবং সবসময় আমরা যখন ঘুম থেকে উঠি, অনেক সময় খুব মনটা ভালো থাকে, সুন্দর থাকে, শান্ত থাকে, আবার অনেক সময় থাকে না। তাহলে তার মধ্যে আমরা নিত্যযুক্ত হব কি করে? সেই জন্য বলছিলাম ভগবানের সঙ্গে কথা বলতে হয়। এখন ভগবানের সঙ্গে কথা বললে, ভগবান আজকে তুমি আমার মনটা এরকম করে দিলে কেন, আজকে বড্ড মনটা একবারে তাড়াহুড়ো, একটু শান্তি পাচ্ছি না, সবসময় মনে হচ্ছে যেন একটা কিছু করতে হবে, চটপট করে করতে হবে, তোমার কথা ভাবতেই পারছি না। তখন প্রার্থনাগুলো কিরম হওয়া উচিত জানো? বলতে হবে, হে ভগবান, তুমি সব কিছুতে রয়েছে, প্রত্যেকটি মুহূর্তে, প্রতি জায়গায়, প্রতি জীবজন্তুতে, এই পৃথিবীতে ওতপ্রোতভাবে রয়েছে। ওতপ্রোত মানে জানো তো, একদম মিশে রয়েছে। যদি তাই হয় ভগবান, আমার যে দুশ্চিন্তাগুলো, আমার যে ভয়গুলো, আমার যে মনের মধ্যে যা কিছু কালিমা, এই সব কিছুর মধ্যেই আমি যেন তোমার হাতটি দেখতে পাই। বুঝতে পেরেছ? কি প্রার্থনা হলো? মনের মধ্যে নানান রকম হচ্ছে, আলোড়ন হচ্ছে, হয়তো কিছু একটা ঘটনা ঘটেছে, তাতে মন তো আলোড়িত হয়, উদ্বেগ হয়, উৎকণ্ঠা হয়, কিন্তু তখনও তুমি কি করে নিত্যযুক্ত থাকবে? তখন ভগবানকে ওই কথা বলতে হয়। মন তখন ভগবানের নাম করতে জানেই না, ভুলেই যায়, কিন্তু যে মুহূর্তে মনে পড়বে তখন ভগবানকে বলবে, ভগবান এই ঘটনার দ্বারা মনটা বড্ড আলোড়িত হয়ে গেছে, কিন্তু আমি যেন এর মধ্যেও তোমারই হাত দেখতে পাই, কেননা তুমি ছাড়া আর কিছুই নেই। ভগবদ্গীতাতে আছে, মনের সব কিছু ভাব, গীতাতে বলছে যে যা কিছু ভাব মনের, সেই প্রত্যেকটা ভাব হচ্ছে, ভগবান বলছেন, আমার থেকে উদ্ভব হয়েছে। যদি আমরা বলি ভগবান সর্বব্যাপী, তাহলে ভগবান ছাড়া কিছু আছে কি?
তাহলে আমরা কেন বলছি সর্বব্যাপী, আমি কেন বলছি সর্বজ্ঞ, কেন বলছি সর্বশক্তিধর? এগুলো কি শুধু শব্দ? শুধু শব্দ তো নয়, আমাকে বুঝতে হবে, জানতে হবে, এবং ধীরে ধীরে আমাদের জীবনের মধ্যে এগুলোর প্রতিফলন যাতে হয় সেইভাবে অভ্যাস করতে হবে। দ্বিতীয় শ্লোকটা কি? দ্বিতীয় শ্লোকটা বলছে, শ্লোকটা একটু পড়ি, হ্যাঁ? শ্লোকটাও তো শুনলে পরে তার এই যে এই সমস্ত শ্লোকগুলো, বিশেষ করে ভাগবত হচ্ছে ভক্তি এবং জ্ঞানকে মিশ্রণ করেছে। শুধু ভক্তি নয়, এটা ভক্তিকে কি করে আমি জ্ঞান দ্বারা বুঝবো, কিভাবে বুঝবো? যেরকম অনেকবার বলেছি, আমরা ভাবি আমরা ভক্ত, আমরা পুজো টুজো করি, রোজ পুজো করি, রোজ বিধি মতন পূজা করি, কোনো কোনো উৎসব যখন আসে এক একটা পুজো সেগুলোতে আমরা ভালো করে করি, মন্ত্রতন্ত্র দিয়ে করি, কিন্তু সেটাই কি ভক্তি? ভক্ত কাকে বলে? ভগবান নিজে কি বলেছেন? কে ভক্ত, কে সর্বোত্তম ভক্ত, সর্বপ্রধান ভক্ত, সেটা তোমাকে জানার চেষ্টা করতে হবে। তার মানে ভগবান ভক্তের মধ্যে কি কি লক্ষণ বা কি কি গুণ চান, ভগবান নিজে বলেছেন ভগবদ গীতাতে, ভাগবতেও আছে যে আমার ভক্তরা এই রকম হবে। যখন তারা এই রকম হয়, এইসব গুণগুলো তাদের মধ্যে থাকে, তখন আমি তাদেরকে খুব পছন্দ করি, তারা আমার খুব প্রিয় হয়। তখন আমি তাদেরকে বলি তারা হচ্ছে ভক্তশ্রেষ্ঠ। সেরকম ভক্তশ্রেষ্ঠ অনেক ছিলেন, যেরকম নারদ, মহর্ষি নারদ, দেবর্ষি নারদ, এবং আরো অনেক ভক্ত, ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুবর কথা বললাম কালকে, আরো এরকম অনেকেই আছেন। তাদের কি গুণ ছিল? যেরকম ভগবদ গীতাতে বলছে যে এই গুণগুলো থাকলে আমি ভক্ত, আমাকে প্রিয় হয়। প্রথমেই কি বলছে? অদ্বেষ্টা সর্বভূতানাং। তার মানে কি? সমস্ত চরাচর জীব জন্তু, সমস্ত চরাচরে কারোর প্রতি কোনো দেশ ভাব রাখবে না। এটা আমরা করি কি? হ্যাঁ, আমরা করি না। আমাদের মনের মধ্যে দেশ ভাব থাকে, বিরূপ ভাব থাকে, ঈর্ষা ভাব থাকে। তাহলে আমি যদি ভগবানের প্রিয় হতে চাই বা সত্যি সত্যি ভক্ত হতে চাই, তাহলে পরে আমার অদ্বেষ্টা সর্বভূতানাং, কারোর প্রতি দেশ ভাব রাখা উচিত না। মনের মধ্যে যে একটা দেশ ভাব আছে, সেটা সব থেকে আগে কে বলছে? আমি নিজে বুঝি। যেমন তাকে অমুককে আমি পছন্দ করি না, অমুককে আমার ভালো লাগে না, অমুককে আমার ঈর্ষা করি, যে অপছন্দ করি। কাজেই তখন মনে হবে যে তাহলে কিন্তু আমি ভক্ত নই। আমি হয়তো ধূপ ধুনো দিয়ে নানান আড়ম্বরে পুজো টুজো করছি, আলপনা টালপনা দিয়ে, আমি ভক্ত নই। ভক্ত হলে পরে আমার মধ্যে এই এই গুণগুলো হওয়া উচিত। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণা এবচ। মৈত্রঃ মানে মৈত্রী। মৈত্রী জানো তো? বন্ধুত্ব। সকলের সঙ্গে বন্ধুত্ব রাখা উচিত। আমরা সেই জন্য তোমাদের বারে বারে বলছি, মিলেমিশে কাজ করো, বন্ধুভাবে কাজ করো। হ্যাঁ, কাউকে এ বড়, এ ছোট, এ ভালো কাজ পেয়েছে, ছোট কাজ পেয়েছে, আমাকে বললো না, এই সমস্ত নয়। কোনো রকম ঝগড়াঝাটি নয়, কোনো রকম পরনিন্দা পরচর্চা নয়। মিলেমিশে সকলকে একত্র করে অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ মানে মৈত্রী, বন্ধুত্ব, করুণা করুণা, সকলের প্রতি দয়া, করুণা। জানো দয়া কাকে বলে? আমরা যখন এই যে একটা শ্লোক বলেছি না, সকল ভুবন মধ্যে নির্ধনাস তেপি ধন্যাঃ, সমস্ত পৃথিবীর মধ্যে যাদের ধন নেই তাদেরকে আমরা কি বলি? ওরা গরিব, বেচারা, কত কষ্ট। তাদের প্রতি দয়া হয়, করুণা হয়, সহানুভূতি হয়। সেরকম যখন ধন থাকে না, তখন আমরা তাদের প্রতি দয়াবান হই। মনের ধন যখন থাকে না, আমরা যখন কোনো একজনকে দেখি যে সে লোকটি ভালো না, সবসময় রূঢ় কর্কশ ব্যবহার করে সকলের সঙ্গে, তার মিষ্টি স্বভাব নয়, তখন আমরা তার থেকে একটু দূরে সরে থাকি, বা তার সঙ্গে হয়তো অনেক সময় আমাদের খটাখটিও বেঁধে যায়। যখন আমরা দেখি যে কারোর মধ্যে ভালো গুণ নেই, কোনো দুর্গুণ রয়েছে, তখন কি ভাবতে হয় জানো তো? রেগে না গিয়ে কি ভাবতে হয়?
তার প্রতি দয়াশীল হতে হয় যে ভগবান তুমি এর মধ্যে এইরকম একটা দিয়েছো, তার ফলে ও নিজেও কষ্ট পায়, অন্যকেও কষ্ট দেয়, তাই না? আমরা যদি কারোর প্রতি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি, চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলি, বকি, তাহলে সে যত কষ্ট, যাকে বলা হলো তার তো দুঃখ হলোই, পরে নিজেদেরও খারাপ লাগে। তো সেই সময় কি করতে হবে? ভাবতে হবে যে ভগবান এই লোকটিকে মনের ধনটি দেননি, সেই জন্য ওরকম। একটা হচ্ছে বাইরের ধন, টাকা পয়সার ধন না থাকা, আরেক সেটা হচ্ছে একরকম দরিদ্রতা। আরেকটা কি? মনের দরিদ্রতা। মনের দরিদ্রতাটা কি? যখন মনে ভালো ভালো গুণগুলোর অভাব থাকে, সেটাকে বলে মনের দরিদ্রতা। তাহলে মনের ধনটাকে আমাদের সবসময় বাড়ানো উচিত। তারপরে গীতাতে আর কি বলছে? করুণা এই বাচা নির্মম নিরহংকার নির্মমঃ। নির্মম মানে মমতা। মমতা নিয়েই আমাদের হচ্ছে, মায়া মমতা দিয়ে আমরা বেঁধে রয়েছি। সব সময় আমরা নিজের সংকীর্ণ একটা গণ্ডির মধ্যে, নিজের পরিবারের মধ্যে সীমিত, এবং সেই মমতা দ্বারা আমরা সবসময় কষ্ট পাচ্ছি। সবসময় পরিবারের চিন্তা করছি, ছেলে মেয়ে চিন্তা করছি, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে হয়ে গেছে, তবু তাদের উপর চিন্তা করছি। তারা হয়তো সুখী আছে, হয়তো ছেলে ছেলের বউ তারা সুখী আছে, কিন্তু মা বাবা চিন্তা করছে তাদের জন্য, কোনো দরকার নেই। এটাকে বলে মমতা, আসক্তি। তার দরকার নেই। যতদিন ছোট ছেলে ছোট ছিল তাকে পড়াশোনা করা, বড় করা, খাওয়ানো দাওয়ানো, প্রতিষ্ঠা করিয়ে দেওয়া, বিয়ে দেওয়া, সব ঠিক আছে। তারপর তাদের নিয়ে আর ভাবা উচিত না। আমাদের শাস্ত্রে আছে, যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায়, বিয়ে হয়ে যায়, তখন কিন্তু আমাদের কি করতে হবে? গৃহস্থাশ্রম ছেড়ে বানপ্রস্থ আশ্রম ধরতে হবে। বানপ্রস্থ কি? সংসার ছেড়ে স্বামী স্ত্রী আলাদা থাকো, ছেলে মেয়েদের সঙ্গে নয়, ভগবানের ভজনা করো। আগেকার দিনে বনে চলে যেত, আগেকার দিনে বনে চলে যেত, বানপ্রস্থ নিয়ে বনে চলে যেত, আর সংসারে থাকতো না। সংসারে থাকলে কি হবে? তখন নাতি পুতিদের দেখো, তাদের জন্য রান্না বান্না করো, তাদের জন্য চিন্তা হবে, এই নিয়ে থাকবে। ভগবানের চিন্তাটা করবে কখন? সেই জন্যে শাস্ত্রে আছে, কি আছে শাস্ত্রে? ব্রহ্মচর্য, অর্থাৎ যখন বিয়ে হয়নি, তারপরে হচ্ছে গার্হস্থ্য, বিয়ে হওয়ার পর গৃহস্থাশ্রম, তারপরে তৃতীয় আশ্রমটা কি? বানপ্রস্থ আশ্রম, যেটা সকলের করা উচিত, কিন্তু আজকালকার দিনে কেউ করে না, আর সেই জন্যই দুঃখ পায়। তারপরে হচ্ছে সন্ন্যাস আশ্রম। বানপ্রস্থের পরেও সন্ন্যাস নেওয়া উচিত। সন্ন্যাস শুধুই ভগবানের চিন্তায়, তখন সন্ন্যাসীদের কর্তব্য কি? সন্ন্যাসীদের কর্তব্য হচ্ছে তারা নিজের স্বরূপকে জানবে, আত্মজ্ঞান, নিজের জ্ঞান, আমার স্বরূপটা কি বুঝবে, এবং লোককে বোঝানোর চেষ্টা করবে, জনকল্যাণমূলক কাজ করবে। কেননা তারা দেখতে পাচ্ছে যে মানুষ একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে থাকার ফলে কত কষ্ট পাচ্ছে। প্রত্যেকের কষ্ট আলাদা, কিন্তু প্রত্যেকেরই কষ্ট আছে। কোনো রকম কষ্ট না হলেও সব থেকে যেটা প্রধান, সেটা হচ্ছে ভয়। কেউই ভয় মুক্ত নয়। কেউ কি ভয় মুক্ত? কেউ ভয় মুক্ত না। সব কিছু হয়তো আছে, তবুও কিসের ভয়? মৃত্যুর ভয়। সেটা তো অবধারিত, হবেই হবে। হয় নিজের মৃত্যু হবে, নয় আশেপাশের কারোর হবে। একটা খুব ভালো শ্লোক আছে, ধরো আগে কি বলছিলাম সেটা মনে করি। কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, ওইটা শেষ করি আগে। নির্মম নিরহংকার। তো মমতা হওয়া উচিত না, মমতা আসক্তি এসব হওয়া উচিত না। নিরহংকার। অহংকার তো তোমরা নিজেই জানো, গর্ব, আমি আমি অমুক, আমি তমুক, আমি এত পড়াশোনা করেছি, আমি অমুক চাকরি করেছি, আমাকে সবাই মানে, ইত্যাদি। আমি এটা পারি খুব ভালো। মহিলাদের মধ্যে আমি সব থেকে ভালো রান্না করি, আমার ছেলের বউ এসে আমার রান্নার প্রশংসা করছে না, এই তো মহিলাদের মধ্যে। হ্যাঁ, কাজেই
এই যে আমি আমি ভাব, হয় আমি এটা পারি বা আমি এটা পারি না, আর অন্যকে হেয় করা, অবজ্ঞা করা, ওটা হচ্ছে অহংকার। সেই অহংকার এবং গর্ব নিজেই বুঝতে পারা যায় যে আমার এটার মধ্যে একটা অহংকার আছে, কাজে আমি অহংকার করব না। কিসের অহংকার? আমার কোনো কিছু আমার হাতে আছে? কিচ্ছু হাতে নেই। আমি বারে বারে একই উদাহরণ দেব, যাতে উদাহরণগুলো তোমাদের মনের মধ্যে একবারে গেঁথে যায়। উদাহরণটা কি? বারে বারে বলছি যে কোনো কিচ্ছু আমাদের হাতে নেই, কোনো কিচ্ছু আমার নয়। আমাদের সৃষ্টি করেছেন একটি শক্তি, তাকে তুমি ভগবান বলতে পারো, পরমেশ্বর বলতে পারো, পরমাত্মা বলতে পারো, ব্রহ্ম বলতে পারো, যা বলতে পারো। সেটি হচ্ছে একটি শক্তি, সর্বব্যাপী, এক এবং অদ্বয়, একই, তিনি এক। তাকে আমরা বিভিন্ন রূপে পূজা করি, বা তিনি বিভিন্ন রূপে দেখা দিচ্ছেন, তিনি বিভিন্ন রূপ হয়েছেন, কিন্তু তিনি এক। যেরকম সেদিন ইলেকট্রিসিটির উদাহরণ দিচ্ছিলাম, যে নানান রকম বাল্ব, ফ্যান, মাইক টাইক সব চলছে, ক্যামেরা চলছে, ইলেকট্রিসিটি দিয়ে চলছে, কিন্তু সবকিছুর চেহারাটা আলাদা। বা যেরকম ধরো সোনা, তোমরা কেউ বালা পরেছো, চুর পরেছো, চুড়ি পরেছো, পলা পরেছো, সোনা দিয়ে বাঁধানো, ইত্যাদি ইত্যাদি, কানের দুল, গলার হার, কিন্তু তার আসল বস্তুটা কি? সোনা। আসল বস্তুটা হচ্ছে সোনা। সেই রকম তিনি হচ্ছেন এক এবং অদ্বয়, তিনি সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছেন। তিনি এক হয়েও বহু হয়েছেন, তার লীলার জন্য বহু হয়েছে। বিভিন্ন জন্তু জানোয়ার, মানুষ, কীট পতঙ্গ, সরীসৃপ থেকে শুরু করে তিনি হয়েছেন। পাখিটা, গাছপালা, পর্বত থেকে শুরু করে নদী, সমুদ্র, সবই হচ্ছেন তিনি। সেই কথাগুলো বারে বারে ভাবা। তাহলে আমাদের সৃষ্টি তিনি করেছেন, পালন করছেন, সংহারও করবেন। আমার সৃষ্টি করেছেন মানে আমি তো আমাকে সৃষ্টি করিনি। আমি যাকে সবসময় ধরে রাখতে চাই সংসারের মধ্যে, আমার স্বামী, স্ত্রী, পতি, পত্নী, মা, বাবা ইত্যাদি, তাদের কারা সৃষ্টি করেছে? আমি করেছি কি? মা বাবারা ছেলে মেয়েদের ভাবে এটা আমার, এ আমার ছেলে, আমার মেয়ে। সৃষ্টি কি মা বাবা করেছেন? যে মা হয়তো গর্ভে ধারণ করেছে, বড় জোর খাবার খেয়েছেন, পেয়েছেন ভালো করে। একটি মেয়ে যখন গর্ভবতী হয় তখন ভালো করে খাওয়া দাওয়া মা বাবারা দেখাশোনা করছে। কিন্তু সেই ছেলেটি যখন জন্ম নিচ্ছে, বাচ্চাটি যখন জন্ম নিচ্ছে, বাচ্চাটি ফর্সা হবে কি কালো হবে, তার বুদ্ধি হবে কি বুদ্ধিমন্দ হবে, সে রোগা হবে কি শক্তিধর হবে, কিছু হাত আছে? মা বাবার হাত নেই, দাদু দুদুর হাত নেই, কারোর হাত নেই। তাহলে তাহলে আমার বলার কি অর্থ হলো? কিছু অর্থ হলো? এইটা হচ্ছে জ্ঞান। কাজে ভক্তি এবং জ্ঞান, ভগবানে ভক্তি করছি আমরা, ভগবান এই জ্ঞানগুলো দিচ্ছেন শাস্ত্রর মাধ্যমে। বুঝতে পেরেছ? আমরা শুধু পুজো করে যাচ্ছি, ভাবছি না। আমাদের শাস্ত্র বলছে বারে বারে ভাবো, ভাবো, ভাবো। এবং যেমন ভগবানের কথা পড়ে পড়ে ভগবানের ভক্তিতে ডুবে যাও, তেমনি ভগবান যেসব কথাগুলো বলছেন সেই কথাগুলো খুব গভীরভাবে ভাবো। তাহলে দেখবে যে ভক্তির সাথে সাথে জ্ঞানটাও তোমাদের হবে যে আমার কিছুই নয়। যখন আমি ভাববো যে আমার কিছুই না, তখন অহংকার কোথা থেকে আসবে? ধরো একজন খুব ভালো পাশ করলো, সে ভাবে আমি খুব পাশ করেছি, তার বাবা মা খুব খুশি হলেন, খুব গর্বিত হলেন, আমার ছেলে পাশ করেছে, ভালো ভালো চাকরি পেয়েছে। কিন্তু সেখানে অহংকার হবার কিছু নেই। সবসময় মনে রাখতে হবে বুদ্ধি ভগবান দিয়েছেন, ক্ষমতা ভগবান দিয়েছেন। এই যোগাযোগগুলো, যে ছেলেটি বা মেয়েটি একটা ভালো কলেজে পড়েছে বা ভালো শিক্ষকের আন্ডারে পড়েছে, সেই সব যোগাযোগগুলো ভগবান করে দিয়েছেন। এবং সেই ছাত্রটির মধ্যে একটা ইচ্ছা যে আমি ভালো রেজাল্ট করব, সেই ইচ্ছাটাও ভগবান দিয়েছে। এবং এই ফলাফলটি এটি হয়েছে যে আমার কিছু গর্ব করার কিছু, এই গর্বটা একদম ছেড়ে দিতে হয়। কোনো ব্যাপারে কোনো গর্ব করা উচিত না। কখন যে ভগবান সব কিছু থেকে তাকে ফেলে দেবেন কিছু জানে না। নির্মমো নিরহংকার সামা দুঃখ সুখ, দুঃখ এবং সুখ দুটোতেই সম হওয়া উচিত।
দুঃখ যদি আসে তখন এটা বোঝা উচিত যে দুঃখ শুধু দুঃখই হবে সারা জীবন, সেরকম হয় না। দুঃখ হবে, দুঃখ চলে যাবে, সুখ আসবে। আবার সুখ যখন থাকবে সেটাও জানি এটাও থাকবে না, কিছুদিন বাদে সেটাই চলে যাবে, আবার হয়তো কোনো একটা দুঃখের কারণ ঘটবে। কাজেই এই দুটোতে একটা সমভাব। সুখ হলো তো একদম ভীষণ আনন্দিত হয়ে গেলাম, তারপরে কি হবে, এই দুঃখের একটা ঘটনা ঘটবে, তখন আবার তুমি সেই রকমই ডুবে পড়বে। তাই কাজে আনন্দের ব্যাপার ঘটলে অত্যধিক আনন্দ দরকার নেই, দুঃখ হলে পরেও অত্যধিক অবসাদও দরকার নেই। দুটোই সমান ভেবে আসবে আর যাবে, আসবে আর যাবে। স্বামীজি যেরকম বোঝাবার সময় খুব সুন্দর করে বলেন যে দুঃখ, তাহলে দুঃখই পাওয়া, দুঃখটাই চাওয়া উচিত, কেন দুঃখের পরে সুখ আসবে। বলেন না উনি, উনি সেইভাবেই বোঝান। সমা দুঃখ সুখঃ সুখী স্বামী, সমা দুঃখ সুখ স্বামী। ক্ষমা করার গুণটা হওয়া উচিত। ক্ষমা করা, আমরা ক্ষমা করতে পারি না। কেউ যখন কিছু বলে আমরা তার উপর রেগে যাই, তার সঙ্গে সম্পর্ক ছেদ করে দিই। তাদের সঙ্গে যখন কারোর সঙ্গে আমাদের কোনো একটা ব্যাপার নিয়ে হয়তো মনোমালিন্য চলছে, মন কষাকষি চলছে, নানান রকম ভাব চলে সংসারে, তখন কি হয়, আমরা তাদের ক্ষমা করে দিতে পারি না। কিন্তু ক্ষমাটা হচ্ছে ভক্তের লক্ষণ। আমি যদি বলি যে আমি ভক্ত আর আমার এই গুণগুলো নেই, তাহলে সেটা মিথ্যা। আরো আছে, আরো অনেক কিছু আছে, আমি তো এই কয়েকটা বলবো। গীতার ১২ অধ্যায়ে এই সমস্ত গুণগুলোর কথা লেখা আছে। এখন আমি একটা কথা বলি, তোমাদের আমি সেদিন বলছিলাম, আমি যা বলি আমি নিজের জীবনে সেগুলো সাধনা করেছি, অনুভব করেছি, উপলব্ধি করেছি। এবং আমি যেহেতু একটা গৃহস্থাশ্রম থেকে এসেছি এবং সাধনা করেছি, আমি মনে করি কেউ যদি ইচ্ছা করে সে সব কিছুই পেতে পারে। তার আমি কি বলছি, এই যে ভক্তের গুণগুলো আমিও তো জানতাম না। আমিও ছোট থেকেই জানি যে পুজো করতে হয়, বাড়িতে পুজো হয়, ধরো বাড়িতে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়, তারপরে আমাদের বিভিন্ন পুজো পার্বণ আছে, সেগুলো জানি। এবং অনেক খুব ভক্তি আছে ভাবি, ভগবানের বিশ্বাস আছে ভাবি। কিন্তু ভাবলে যে আমাকে এই গুণগুলো অর্জন করতে হবে সেটা তো জানতাম না। এর মধ্যে কিছু কিছু গুণ হয়তো অল্প মাত্রায় অধিক মাত্রায় থাকতেও পারে, যেগুলো বাবা মাই শিখিয়ে দেন। কিন্তু এতগুলো যে গুণ থাকা উচিত, আরো একটা আছে খুব ভালো, সেটা হচ্ছে তুল্য নিন্দা স্তুতি। কেউ নিন্দা করলো বা কেউ প্রশংসা করলো, সেটাকেই সমানভাবে দেখবে। কেউ প্রশংসা করলো তো তার গলা জড়িয়ে ধরবো আমরা, আর যদি কেউ নিন্দা করে তাকে একাই মুখ ফিরিয়ে চলে যাবে। এই তো, হ্যাঁ। তাহলে ভগবান কি বলছে, ওরম হলে হবে না, তাহলে তুমি আমার ভক্ত নও। তুমি আমাকে ধূপ দীপ যাই দেখাও না কেন, আমার মতে তুমি ভক্ত নও। আরেকটা বলছে, ভক্তের দ্বারা অন্য কারোর মনে কোনো আঘাত লাগা উচিত নয়। বুঝতে পেরেছ? আবার অন্য কেউ যদি আঘাত করে তাহলে ভক্তের তাতে আহত হওয়া উচিত নয়। আমি কাউকে আঘাত করব না, কথাবার্তার দ্বারা হোক, ব্যবহারের দ্বারা হোক, কিন্তু অন্য কেউ তো আমাকে করতেই পারে। সে অন্য কেউ যদি করে তাহলেও আমি তাতে কিন্তু আহত হব না। এরম ভক্ত হবে তো তোমরা? হ্যাঁ। তা আমি যেটা বলছিলাম, আমি কি করেছিলাম, ওই যে 12 অধ্যায়ে সব কটা গুণ একটা 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 করে খাতায় লিখেছি। লিখে প্রত্যেক দিন দেখতাম যে কোনটা আমি আজকে পেরেছি, কোনটা থেকে চ্যুতি হয়েছে, কোনটা আস্তে আস্তে বাড়ছে। এইটাকে বলে ইচ্ছা, আস্পৃহা, এগিয়ে যাবার যে ইচ্ছা। সে এগিয়ে যাবার ইচ্ছা যখন থাকে তখন মানুষ ভাবতে থাকে, করতে থাকে। ধরো একটা ছাত্র, সে অঙ্ক একটু কাঁচা, তাহলে তাকে কি করতে হবে, অনেক অঙ্ক তাকে অভ্যাস করতে হবে। অনেক অঙ্ক অভ্যাস করলে ধীরে ধীরে তার অঙ্কটা পারবে। সেই রকম যদি ভক্ত আমি সত্যি সত্যি হতে চাই, ভক্তের লক্ষণগুলো আমাকে বারে 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 অভ্যাস করতে হবে।
এবং বারে বারে কী করে অভ্যাস করবে? এ তো মা বলে দিল, শুনলাম, বাড়ি চলে গেলাম, তারপর অন্য নানান বিষয় ভাবলাম, কথা বললাম। ওই খাতায় লেখো, বারে বারে দেখো, কোথার নিচে টাঙিয়ে রাখো, যাতে আসতে যেতে বুঝতে পারো। যেই দেখলে যে এক জায়গায় হয়তো আজকে কারোর উপর তোমার একটু রাগ হয়েছে, যেই কথাটা দেখলে অদ্বেষ্টা সর্বভূতানাম, তখনই মনে হবে মা আজকে এর উপর রাগ করে ফেলেছি, একটু রেগে চেঁচিয়ে কথা বলে ফেলেছি, এ তো ঠিক হয়নি, তাই কি না? তবে তো তার একটা প্রভাব হবে, তারপরে কি করে প্রভাব হবে? তো ঠিক আছে, আমি আরেকটা বলছি শ্লোক। আমাকে স্বামীজি জিজ্ঞেস করছে, তুমি ভাগবতমে কি বলছো? আমি বললাম যে ভাগবতম বইটা খুলছি, খুলে তারপরে আমার যা মনে হচ্ছে তাই বলছি, কিন্তু সবাই বলছে ভালোই লাগছে, কাজে যা মনে হচ্ছে তাই বলছি। তো আমি তখন ভয়ের কথা বলছিলাম না, সবাই ভয়, ভয়টা একেবারে সকলের মধ্যে কমন, সাধারণ, সকলের স্বাভাবিকভাবে ভয় থাকে। একটা শ্লোক আছে খুব ভালো, সেটাতে বোঝা যায় যে আমরা কিরমভাবে ভীত হয়ে থাকি। ওই শ্লোকটা হচ্ছে ভর্তৃহরির লেখা। ভর্তৃহরি ছিলেন একজন রাজা, রাজার নামটা কি ছিল জানি না। তো উনি একদিন, উনি যখন সভায় বসেছেন, তখন একটি ব্রাহ্মণ ওনাকে এসে একটি ফল দিয়েছে, একটা আম, এবং আমটি অসময়ের আম। সময় তো আম হয়, এটা অসময়ের আম। আর আমটা করে হলুদ রঙের, পাকা, টুকটুকে, একদম সুন্দর, চারদিক দিয়ে পাকা। তো রাজাকে দিয়েছে, রাজা নিয়েছেন। রাজা নিয়ে সেটাকে অন্তঃপুরে রানীর কাছে পাঠিয়ে দিয়েছেন। সভা টভা শেষ হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। বিকেলের দিকে রাজা যখন নিজের জানলা ঘরে চলে গেছেন, নিজের জানলা দিয়ে দেখছেন যে একটি ঝি, যে ওখানে কাজ করে, পরিচারিকা, সে একটা ঝুড়িতে করে কি যেন নিয়ে যাচ্ছে, গোবর না কি নিয়ে যাচ্ছে, তার উপরে একটা সুন্দর ফল। দেখে হচ্ছে এই ফলটা তো আমাকে যেটা দিয়েছিল সেটার মতোই দেখতে, অসময়ের আম, কাজে ও একরকম তো হবার কথা নয়, আরেকটা হবার কথাই নয়। তো পরিচারিকাকে ডেকে পাঠিয়েছে, বলেছে এই ফলটা তুমি কোথায় পেলে? বললো আমাকে যে ঘোড়া, ঘোড়া দেখে, ঘোড়ার দেখাশোনা করে, সে দিয়েছে। তখন তাকে ডেকেছে, ডেকে বলেছে তুমি এই ফলটা কোথায় পেলে? বলে আমাকে রানী দিয়েছে। তখন রাজার কি মনে হলো? রাজার মনে হলো আমি আমার রানীকে খুব ভালোবাসি, কিন্তু রানী দেখছি ওই ঘোড়ার যে দেখাশোনা করে তাকেই বেশি পছন্দ করে, তাকে এই নামটা দিয়েছে। আর সেই লোকটি আবার ওই পরিচারিকাকে পছন্দ করে, তাকে দিয়েছি। মানে আমরা ভালো ভালো জিনিসটা ভালোবাসার লোককে দিই। তখন রাজা ভাবলেন যে আমি আমার রানীর মন বুঝতে পারছি না, আমার সঙ্গে যিনি ওঠা বসা করছেন তার মনে যদি আমি বুঝতে না পারি, আমি প্রজাদের মন কি করে বুঝবো? কি করে আমি, তার মানে রাজার কাছে তো কত রকম সমস্যা নিয়ে লোকে আসে, বিচার করে দিতে হয়, তাহলে আমি কি করে সত্য বিচার করব? তার মানে আমার মধ্যে সেই ক্ষমতা নেই, আমি আমার নিজের রানীর কথাই বুঝতে পারি না, তার মনটা কোন দিকে যাচ্ছে তাই বুঝতে পারি। সেই ঘোড়ার লোকটিকে পছন্দ করে, আমাকে নয়, তাহলে আমার রাজা হওয়ার আমি যোগ্য নই। সমস্ত কিছু ছেড়ে দিয়ে, অনেক আমাদের গল্প আছে যেখানে রাজারা সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের শরণাপন্ন হয়েছে। রাজা উনি ছেড়ে দিলেন, বনে চলে গেলেন। তো উনি অনেক সাধনা টাধনা করেছিলেন, উনি তারপরে অনেক শ্লোক লিখেছিলেন, এবং তিনটি আছে। একটা হচ্ছে নীতি শতকম, 100টা, শত মানে 100। সেই নীতি শতকমে 100টা শ্লোক কিসের উপর লেখা? নীতির উপর লেখা। নীতি মানে কি উচিত কি অনুচিত, হ্যাঁ। আর আরেকটা শতকম লিখেছিলেন, সেটাকে বলে শৃঙ্গার শতকম। সেটা হচ্ছে
পুরুষ এবং মহিলার মধ্যে তাদের প্রেমের যা সম্পর্ক সেইটা নিয়ে শতকম। আর সব থেকে আরেকটা যেটা সবাই খুব পছন্দ করে, যেটা সকলের জন্য দরকার, সেটা হচ্ছে বৈরাগ্য শতকম। বৈরাগ্য শতকম 100টা শ্লোক বৈরাগ্যর উপরে। কেন লিখেছেন? তিনি দেখলেন যে মানুষ সবকিছু আঁকড়ে ধরে আছে এবং কিছুতেই ছাড়তে পারে না, এবং তার ফলে মানুষ এত কষ্ট সারা জীবন। তো এই বৈরাগ্য শতকম একটা শ্লোক আমি বলছি। ওটা বলছে, ভোগে রোগ ভয়ম, কুলে চ্যুতি ভয়ম, বিত্তে নৃপালাদ ভয়ম। এই লাইনটা বলি আগে। ভোগে রোগ ভয়ম, মনে করো তোমার অনেক পয়সা আছে, সব কিছু আছে, বাড়ি ঘর দৌড়, টাকা পয়সা, ব্যাংকে অনেক টাকা, তুমি অনেক কিছু ভোগ করতে পারো, কিন্তু তখন ভয়টা কি থাকে? যে আমার যদি অসুখ করে, বা আমার আশেপাশের প্রিয় লোকের যদি অসুখ করে, আমি তো ভোগ করতে পারবো না। সেনে কি হয়, মানুষ সবসময় সুখ খুঁজছে। কোথায় খুঁজছে? বাইরে খুঁজছে। বাইরে আমি অমুক জিনিসটা চাই, তমুক জিনিসটা চাই, সেটা পেলেই আমি খুব সুখী হব। সেটা কোনো বস্তু হতে পারে, সেটা কোনো পড়াশোনার ডিগ্রি হতে পারে, বা একটা চাকরি হতে পারে, বা বাড়িঘরদোর হতে পারে, যাই হোক না কেন, একটা বাইরের জিনিস যেটা আমি চাই, আমি এখন চাইছি, তখন পেলাম যদি, তখন আমি মনে মনে অত্যন্ত আনন্দিত হই, ভাবি যে ভগবান আমাকে কৃপা করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ভয় থাকে। কি ভয়? এটাকে হারিয়ে ফেলবো, বা এটা যদি খোয়া যায়, এটা যদি কেউ চুরি করে নেয়। বুঝতে পেরেছ? আমরা যা পাচ্ছি সেটা আমরা ধরে রাখার জন্য একটা তখন ভয় উৎপন্ন হয়। আর যদি না পাই তখন কি হয়? হয় রাগ হয়, হতাশা হয়, অন্য কারোর উপর আমরা দোষ দিতে থাকি যে অমুক কারণে হলো না, তমুকের কারণে হলো না, এরম বলতে থাকি। কাজেই ভোগের যত কিছুই সামগ্রী থাক না কেন, মন থেকে ভয় কিন্তু যায় না। সবসময় একটা ভয় থাকে, যদি এটা চলে যায়। একবার একজন ভক্ত মহিলা আমাকে জিজ্ঞেস করছেন যে, মা, আমার না এখন একটা ভয় হয়। কি ভয় হয়? বলছে, আমার শ্বশুর বাড়ির দিকে সবাই খুব ভালো আছে, সবাই ভালো চাকরি বাকরি করে, বিয়ে টিয়ে হয়ে প্রতিষ্ঠিত, বাপের বাড়ির দিকেও সবাই তাই। এখন আমার সবসময় ভয় হয়, যদি কারোর কিছু হয়, যদি কারোর কিছু হয়। বুঝতে পেরেছ? এগুলো খুব স্বাভাবিক। তাই জন্য বলছে, ভোগে রোগ ভয়, কুলে চ্যুতি ভয়। প্রত্যেকেরই একটা বংশ আছে, বংশমর্যাদা আছে, কুল আছে। তাতে সবসময় মনে হবে আমার বংশের লোকে যেন আমার নামটা ডুবিয়ে না দেয়, তাই তো? এমন কিছু না করে যাতে আমার বংশের অমর্যাদা হয়। বিত্তে নৃপালাদ ভয়ম। আর যদি পয়সা কড়ি থাকে, তাহলে কি ভয়? চোর ডাকাতের ভয়, চুরি হয়ে যাবে, সেই ভয় থাকে। মানে দৈন্য ভয়ম। যদি সে খুব সম্মানিত ব্যক্তি হয়, তাহলে সবসময় ভয় হয় মনে, যে আমাকে কেউ যদি অসম্মান করে কথা বলে, কোনো ব্যাপারে যদি আমাকে অসম্মান করে, এবং অসম্মানিত হয়, লোকেরা ছোট ছোট কারণে মনে করে যে আমি অসম্মানিত হয়েছি। মানে দৈন্য ভয়ম, বলে রিপু ভয়ম। এবং যদি যার খুব শক্তি আছে, শরীরে খুব শক্তি, তার তখন মনে হবে যে আমার থেকেও শক্তিধর যদি কেউ থাকে, আমি যদি হারিয়ে যায় শক্তিতে। রূপে জরায়া ভয়ম। এবং যার খুব রূপ আছে, যৌবন আছে, দেখতে সুন্দর, তার সবসময় কি মনে হবে? এই রে, আমার বোধহয় এখন জরা এসে গেল, এই একটা সাদা চুল দেখতে পেলাম, বা চামড়াটা একটু কুচকে কুচকে যাচ্ছে, ব্যাস ভয় শুরু হয়ে গেল, এই আমি এখন বুড়ো হয়ে যাচ্ছি, বুড়ো হয়ে যাচ্ছি। রূপে জরায়া ভয়ম। শাস্ত্রে বাদী ভয়ম। আমি যদি খুব পড়াশোনা জানি, তাহলে কি হয়? তখন হচ্ছে আমার মনে হবে যে আমার থেকেও যদি বেশি কেউ জানে, কোনো তর্কতে আমি যদি হেরে যাই, সেই ভয়। শাস্ত্রে বাদী ভয়ম, গুণে খালা ভয়ম। আর যদি তোমার খুব ভালো গুণ থাকে, তাহলে সবসময় একটা ভয় থাকে
যে তোমার কেউ দুর্নাম করে দেবে। আর দুর্নাম যদি একবার কেউ করে দেয় তখন সত্য মিথ্যা কেউ শুনবে না, তখন তোমার নামে সেই দুর্নামটাই হয়ে যাবে। গুণে খালভয়ম, আর সব থেকে শেষে হচ্ছে কি কায়ে কৃতান্তাৎ ভয়ম। কৃতান্ত মানে জম, শরীর যখন আছে তখন মৃত্যু ভয় সকলেরই আছে। কাজেই কোথায় ভয় নেই? সর্বং বস্তু ভয়ান্বিতম, এই পৃথিবীতে সবকিছুতে ভয় রয়েছে, সবকিছুর সঙ্গে ভয় জড়িত। তারপর কি বলছে? বৈরাগ্যম এব অভয়ম। তাহলে অভয়টা কি? বৈরাগ্য। বৈরাগ্য মানে এই নয় যে তোমাকে সব ছেড়ে ছুড়ে এই বনে চলে যেতে হবে, তাই নয়, বা তোমার গৃহস্থ ধর্ম ত্যাগ করে দিতে হবে। বৈরাগ্য হচ্ছে সংসারে থেকে সবকিছুর মধ্যে, সমস্ত কর্মের মধ্যে নিজের দায়িত্ব পালন করে মনে মনে এই জ্ঞানটা রাখা যে আমি কিছুর সঙ্গে নিজেকে আঁকড়ে ধরবো না, আমি আঁকড়ে ধরবো না ভগবানের সবকিছু, আঁকড়ে ধরবো না, আঁকড়ে ধরার চেষ্টা করবো না। আঁকড়ে ধরার চেষ্টা যদি করি তাহলে আমি দুঃখই পাবো। কাজে বৈরাগ্যটা কি? বৈরাগ্য হচ্ছে মনে মনে জানা যে আমার যা কিছু আমি ভাবছি কিছুই আমার নয়, আমি ভগবানের কাজ করছি, ভগবানের দেওয়া জিনিস নিয়ে আমি কর্ম করছি, এবং ভগবান যেহেতু আমাকে এই জীবনটা দিয়েছেন, ভগবান যে সমস্ত গুণগুলো আমি ভক্ত হিসেবে আমার মধ্যে চান, আমি সেগুলোকে বাড়াবো এবং সেইভাবে কর্ম করব। কিন্তু আমি কোনো কিছুর মধ্যে নিজেকে আসক্ত রাখবো না। আসক্তি যদি দেখি আস্তে আস্তে ছাড়বো, আস্তে আস্তে ছাড়বো সেগুলো। বৈরাগ্যমে বা অভয়ম। আমার যদি ভয়গুলো কেন হচ্ছে? ভোগের জিনিসের প্রতি, ধরো এই শ্লোকটাই যদি দেখো তুমি, ভোগের জিনিসের প্রতি এত বেশি আমাদের আসক্তি যে সবসময় মনে হচ্ছে যে যদি আমার কিছু হয় তাহলে আমি ভোগ করতে পারবো না। রোগ ভয়ম, ভোগে রোগ ভয়ম। তারপর কি জানো? ভোগে রোগ ভয়ম, এই ভুলেই গেলাম। কুলে চ্যুতি ভয়ম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভোগে রোগ ভয়ম, কুলে চ্যুতি ভয়ম। তো কুলে, সেই জন্য যখন একটা ভালো বংশে রয়েছি, সেই বংশটা আমি তো তার মর্যাদা রক্ষা করব, কিন্তু মর্যাদা রক্ষা অন্য যদি না করে, রক্ষা করবে না সেই ভয় পাবার আমার দরকার নেই। এইভাবে বৈরাগ্যটাকে বাড়াতে হবে। তো এই সমস্ত যে শ্লোকগুলো আমাদের শাস্ত্র গ্রন্থগুলোতে লেখা আছে, এগুলো কিসের জন্য লেখা আছে? সাধারণ মানুষের জন্য লেখা। সাধারণ মানুষ যাতে ধীরে ধীরে তাদের মনের সংকীর্ণতা থেকে আস্তে আস্তে উদারতায় মনটা উদার হয়ে ওঠে, সকলের জন্য ভাবে। শুধু আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার সব কিছু এরকম না করে আস্তে আস্তে এই কথা ভাবে যে এই সব কিছুই হচ্ছে সেই অখিল শক্তিধরে, আমি সেই পরমেশ্বরের ধ্যান করি। মনে মনে আমি মাঝে মাঝেই চিন্তা করি যাতে আমার মন থেকে এই যে সংকীর্ণতাটা দূর হয়ে যায়। আচ্ছা, দ্বিতীয় শ্লোকটা হচ্ছে ধর্ম প্রোজ্জিত কৈতবোত্র পরমো निर्मत्सराणां सतां वेद्यं वास्तवमत्र वस्तु शिवदं तापत्रयोन्मूलनं श्रीमद्भागवते महामुनिकृते किं वा परैरीश्वरः सद्यो हृद्यवरुध्यतेऽत्र कृतिभिः शुश्रूषिभिस्तत्क्षणात्। এই শ্রীমদ্ ভাগবত পুরাণটা ব্যাসদেব রচনা করলেন, এবং এটাই বলছে এই শ্লোকটাতে, মহামুনি ব্যাসদেব রচিত এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যা কিছু বলা হয়েছে ভক্তদের প্রতি, ভগবানের প্রতি, এবং ভক্তি কিভাবে তুমি বাড়াবে, ভগবানের প্রতি ভক্তিটা কিভাবে বাড়াবে। ভক্তি আমি বারে বারে বলছি, ভক্তি এই নয় যে তুমি রোজ রোজ পূজা করছো, সেই ভক্তর লক্ষণগুলো তুমি কিভাবে বাড়াবে, সেটা হচ্ছে ভক্তি।
এবং এখানে ভাগবতে যে সমস্ত ভক্তদের কথা বলা হচ্ছে, বারে বারে কথা বলা হচ্ছে যে প্রকৃত ভক্ত সে ভগবানের কাছ থেকে কিছুই চায় না, কিচ্ছু চায় না। কাজে সেদিক দিয়েও আমরা প্রথমেই ফেল। আমরা ভগবানের কাছে ছোটোর থেকে শিখেছি, ভগবান তোমাকে পুজো করছি, তুমি আমাকে ভালো রেখো, তুমি আমার সংসারকে ভালো রেখো। সেটা করছি, আমরা অজ্ঞান সেজন্য করছি। যে মুহূর্তে একটু একটু জ্ঞান হতে শুরু করে, তখন আমরা জানবো যে ভগবানের কাছ থেকে কিছুই চাওয়ার নেই। ভগবান আমাদের সৃষ্টি করেছেন, তিনি নিজে থেকেই আমাদের যা দেবার দিচ্ছেন। আমরা চাইলেই যে পাবো সেরকম তো হয় না সবসময়। এই ভগবানের উপর শুধু ভালোবাসা, তোমাকে আমি ভালোবাসি, এই ভাবটা নিয়ে ভগবানের পুজো করতে হয়। তোমাকে আমি ভালোবাসি, তোমাকে না দেখে পারি না, এরকম নিজের ছেলে মেয়ের প্রতি আমরা করি। সে যতই দোষ করুক না কেন তাকে ক্ষমা করি, তো করি না? সে তোমাকে দু কথা শুনিয়ে দিল, আমরা মনে মনে তাকেই চাইছি, চাইছি কিনা? যে তোমার সঙ্গে দেখা করতেই আসছে না, তাও তোমার সঙ্গে তোমার মনে হচ্ছে যে কেন, আমার মনটা সেই ছেলে মেয়ের প্রতি রয়েছে। ভগবানের প্রতি সেই ভাবটা আস্তে আস্তে বাড়াতে হবে। তো এই ভাগবতে ভক্তদের কথা বলছে, ভক্তির কথা বলছে যে প্রকৃত ভক্ত যারা, তারা কখনো ভগবানের কাছে কিছু চায় না, বলে ভগবান আমি তোমাকে ভালোবাসি, সেই জন্য আমি তোমার কথা স্মরণ করছি। মোক্ষ পর্যন্ত চায় না সে। সেই মোক্ষ ফল কামনা থেকে মুক্ত হয়েও কিভাবে ভগবানের উপাসনা আরাধনা করা যায়, এটা বিভিন্ন ভক্ত চরিত্র দিয়ে ভাগবতে বোঝানো হয়েছে। এবং আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে যে এই পুরাণটা কারা খুব পছন্দ করেন? শুদ্ধান্তকরণ সৎপুরুষেরা, নির্মৎসরাণাম সতাম। যারা সৎপুরুষ কারা? যারা শুধু ভগবানের ধ্যান করেন, ভজনা করেন, যারা জেনেছেন যে ভগবানই হচ্ছেন সত্য স্বরূপ, সত্যম পরম ধীমহি, বললাম না কালকে, ভগবানই তিনি। যে যারা সমস্ত কর্মের মধ্যে দিয়েও এই জগতে থেকেও বারে বারে মনে রাখেন যে ভগবান হচ্ছেন তিনি সৎস্বরূপ, তিনি একমাত্র, তিনি আমাদের আশ্রয়, তিনি আমাদের গতি, সেই সৎপুরুষরা যে সমস্ত আছেন, সাধারণ মানুষেরা সেই পথে এগিয়ে যেতে চাইছে। আর কেউরা হচ্ছেন যারা এগিয়ে গেছে, বুঝেছ? সন্ন্যাসীরা যার জন্য সবকিছু ছেড়ে দিয়ে এই পথে এগিয়ে যেতে চায়, তারা হচ্ছে শুদ্ধান্তকরণ সৎপুরুষ। সেই তাদের যে জ্ঞাতব্য, কি জ্ঞাতব্য? ভগবানের স্বরূপটা কি, ভগবান কে, তাকে আমি কিভাবে জানব? তিনি তো অদৃশ্য। তিনি যদি সর্বব্যাপী, তাহলে তিনি সব জায়গাতেই আছেন, আমার হৃদয়েও আছেন। কি রূপে আছেন তিনি? তাকে আমি কোথায় পাবো? আমি তো শুধু পুজোই করে যাচ্ছি, পাবো কি করে তাকে? তার স্পর্শ পাবো কি করে? এই যে একটা ইচ্ছা, এই ইচ্ছা তো সকলের মধ্যে জাগা উচিত। যেরকম ধরো কেউ যদি পড়াশোনা করতে ক্লাস 1-এ ভর্তি হয়েছে, সে ক্লাস 1 পড়লো, আবার ক্লাস 1-এই রয়ে গেল, পরের বছরও ক্লাস 1-এই রয়ে গেল, সেটা ভালো কি? আমাদের পুজো করাটা হচ্ছে সেই রকম। প্রতিটা দিন পুজোর মধ্যে দিয়ে আমাদের সেই সত্যস্বরূপ ভগবানের, তিনি কে, তুমি কে, তুমি আমার সঙ্গে তোমার কি সম্পর্ক, আমি তোমাকে কোথায় পাবো, কোথায় তোমার খোঁজ করব, তোমার কি রূপ, আমাকে একটু বলো, আমি সেটা জানতে চাই, তোমার স্পর্শ পেতে চাই। শুধু কখনো কখনো নয়, সব সময় তোমার স্পর্শ পেতে চাই। সেটা কি করে হবে ভগবান? এইভাবে ভগবানকে বলতে হবে। তো সেখানে মন্ত্রের দরকার নেই, তন্ত্রের দরকার নেই, কিছুই দরকার নেই। নিজের মনের ভাব দিয়ে তাকে ডাকতে হবে যে ভগবান আমি তোমাকে জানতে চাই, তোমার স্পর্শ পেতে চাই। আমার সবসময় মনে হবে জানো, তুমি আমাকে আলিঙ্গন করে রেখেছো। সে তাহলে আমার কখনো ভয় হবে না, কখনো দুঃখ হবে না। তোমার দ্বারা আলিঙ্গিত, তুমি সচ্চিদ আনন্দরূপী ভগবান,
এই রকম। তো এই সৎপুরুষেদের জ্ঞাতব্য হচ্ছে সেই ভগবান। এবং এই ভাগবতে সেই তাদের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, ভাগবতে আর কি বলা হয়েছে? তাপত্রয়োন্মূলন। এই তাপত্রয়টা কি ব্যাপার? ত্রিতাপ, ত্রিতাপ কথাটা শুনেছ? ত্রিতাপ, ত্রি মানে কি? তিন। তিন রকম তাপ আছে, তিন রকম দুঃখ আছে এই পৃথিবীতে। কিরকম দুঃখ? একটা হচ্ছে আধি দৈবিক দুঃখ। আধি দৈবিক মানে যেটা প্রকৃতির দ্বারা হয়, ভূমিকম্প, বন্যা, তারপরে সাইক্লোন, এই সমস্ত। পশ্চিমবঙ্গে তো খুব সাইক্লোন হয়। সেই সমস্ত কত লোক, কত দুঃখী, তাদের বারে বারে তাদের ঘর ভেঙে যায়, তারপরে সেই কত কষ্ট করে থাকতে হয়, ভীষণই কষ্ট। বন্যা হলেও ভূমিকম্পে তো কেউ কত বড় বড় ঘর ভেঙে পড়ে যায়। যেগুলো দৈব দ্বারা হচ্ছে, ভগবান মানে প্রকৃতি দ্বারা হচ্ছে। আমাদের হাত আছে কিছু? কিছু হাত নেই। যেই শুনবো যে একটা সাইক্লোন আসছে, কি করবো? কিছুই করার নেই আমাদের। বড়জোর সেইখানে যেখানে বেশি করে আছড়ে পড়বে সেখান থেকে লোকগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া। কিন্তু যাদেরকে সরিয়ে নেওয়া হলো তাদের সমস্ত সংসারটা নষ্ট হয়ে গেল, তাই তো? আধি দৈবিক, আধি ভৌতিক, এটা আরেকটা দুঃখ। এই দুঃখটা কি? এটা হচ্ছে অন্য কোনো জন্তু জানোয়ার বা মানুষ দ্বারা কৃত দুঃখ। যেরকম সাপে কামড়ালো, কুকুরে কামড়ালো, কেউ কাউকে খুন করে দিল, এগুলো হচ্ছে আদি ভৌতিক। এখন মানুষ নিজের জীবনে আদি দৈবিক বা আদি ভৌতিক দুটোর থেকেই হয়তো ভগবানের আশীর্বাদে রক্ষা পেতে পারে। কিন্তু তৃতীয় যে তাপটা, আধ্যাত্মিক তাপ, সেটা থেকে কোনো মানুষ মুক্ত হয় না। আধ্যাত্মিক তাপ কি? মনের যে দুঃখ প্রত্যেকের আছে, মনের দুঃখ বিভিন্ন কারণে। একটা হচ্ছে মনের মধ্যে যে সমস্ত কলুষ রয়েছে, যেরকম কেউ কেউ প্রচন্ড রাগী, সেই রাগের জন্য দুঃখ পায়। কেউ হয়তো প্রচন্ড অলস, যে অলস তাকে সারাক্ষণ সবাই বলছে এ কিচ্ছু করছিস না, সারাক্ষণ ঘুমোচ্ছিস, এত বড় হয়ে গেলি, কোনো চাকরি বাকরি করছিস না, তাতে দুঃখ সে পাচ্ছে। সে হয়তো দু কথা শুনিয়ে দেবে মা বাবাকে, কিন্তু দুঃখ পাচ্ছে। সেই রকম মনের যত কিছু, ঈর্ষার দ্বারা, তারপরে চঞ্চলতার দ্বারা, লোককে অপছন্দ করা, লোকের দোষ ধরা, পরনিন্দা করা, পরচর্চা করা, করতে না পারা, এসব নানান যে আমাদের মধ্যে কালিমাগুলো আছে, সেইটার দ্বারা যে দুঃখ, সেটাকে বলা হয় আধ্যাত্মিক দুঃখ, মনের দুঃখ। সেটা কি থেকে কি কেউ ছাড় পায়? কেউ পায় না। সেই বড় লোক হও, গরিব হও, মনের দুঃখ কিন্তু থাকবে। এইটা কি বলছে? ভাগবত যদি তুমি শোনো বা পড়ো, তাহলে পরে তাপত্রয় উন্মূলনম। উন্মূলন মানে জানো? মোচন করা, মূল সমেত উৎপাদিত করা। মূল সমেত, যেন আগাছাগুলোকে কি করতে হয়? মূল সমেত উঠিয়ে দিতে হয়, তারপর আবার হয়। তাপত্রয় উন্মূলনম, এই তিন রকমের তাপ থেকে মুক্ত করো, তিন রকমের দুঃখ থেকে মুক্ত করো। এই ভাগবতের, ভাগবত ব্যাসদেব যেটা রচনা করলেন, এবং কেন রচনা করলেন বলছি। তাছাড়া হচ্ছে আরেকটা, এই যে কোনো রকম সাধনা করো, আমরা পুজো করি, আর পুজো করি, বা যারা যোগীরা তপস্যা করে, সবকিছুই ধীরে 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 সে তার ফল পায়। এই ভাগবত শোনার যে একটা ফল লাভ আছে, যে শোনবার জন্য ইচ্ছুক হয়, আমি ভগবানের কথা শুনব, তৎক্ষণাৎ ভগবান তার হৃদয়ে বাস করে এবং তার হৃদয়কে ভক্তিপূর্ণ করে তোলে। এটাই দ্বিতীয় শ্লোকটায় বলছে। তৃতীয় শ্লোকটায় কি বলছে? নিগম কল্পতরুর গলিতম ফলম শুকমুখাদমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকাঃ।
निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकाः। তারপর এরপরে বলছে যে এটা হচ্ছে ভাগবত। এখন এই ভাগবতটা কি? ভক্তবৃন্দকে ডেকে ডেকে বলছে এই শ্লোকটাতে, হে ভক্তবৃন্দ, তোমরা রসিক, তোমরা বুঝতে পারবে রস। এই ভাগবত হচ্ছে, শ্রীমদ্ ভাগবত হলো বেদরূপ কল্পবৃক্ষের একটা সুপক্ক ফল। সুপক্ক মানে একেবারে সুন্দরভাবে পেকে গেছে। বেদে যা কিছু বলা রয়েছে, বেদ উপনিষদে যা কিছু বলা রয়েছে, সেইটার সার নিয়ে শ্রীমদ্ ভাগবতম রচনা হয়েছে। সর্ববেদান্ত সারম, সমস্ত বেদান্তের সার হচ্ছে ভাগবত, এটা বলা হয়। কাজে এটা যেন সেই ফলটা, একটা সুপক্ক ফল হলে আমরা কি করব? খুব রসপূর্ণ মিষ্টি ফল, আমরা সেটাকে খেতে ইচ্ছা করব তো। সেই রকম শ্রীমদ্ ভাগবত ভক্তি রস দ্বারা পূর্ণ একটি বেদের রসস্বরূপ, একটি সুপক্ক ফল। এটা মনে করে তোমরা এটা যে রসটা, সেটা নিয়ত প্রতিনিয়ত পান করো। কি? প্রতিনিয়ত এই রস যেটা বেরোচ্ছে ভাগবতের মধ্যে থেকে, যে রস, ভক্তির রস পাওয়া যাবে, সেই ভক্তির রসটাকে তোমরা পান করতে থাকো। এইটার মধ্যে এই সুখদেবের, এটা দেখো, নিগমা কল্পতরোর গলিতম ফলম শুকমুখাদ। এই শুকমুখাদ হচ্ছে এই শব্দটা সুখদেব এই ভাগবত বলেছেন। সুখদেবের মুখ থেকে নিঃসৃত বাণী, এটা যেন একটা সুপক্ক ফলের মতো। সুপক্ক ফলে যেরকম রস থাকে, মিষ্ট রস, সেই রকম সুখদেব যা বলেছেন, সেই মিষ্ট ফল, তার থেকে যে রস, সেই রসটা তোমরা পান করো। পিবত ভাগবতম রসমালয়ম, তোমরা এই রসের যে পরিপূর্ণ রসের যে আলয়, সেই ভাগবতের রসটা তোমরা পান করো। এখন কথা হচ্ছে সুখদেবী তিনি কিভাবে বললেন। একটা বেশ ভালো করেছো বলে, ঠিক আছে, কালকে তাহলে বলবো সুখদেবকে তিনি কি করে ভাগবত বললেন এবং সেটা কি করে আমাদের জন্য উপযোগী হলো, সব বলবো। হ্যাঁ, ঘড়িটা সামনে রয়েছে কিন্তু দেখছি না সেদিকে। সম্পূর্ণম জগদেব নন্দনবনম সর্বেপি কল্পদ্রুমাঃ গাঙ্গম বারি সমস্তবারি নিবহাঃ পুণ্যাঃ সমস্তাঃ ক্রিয়াঃ वाच प्राकृत संस्कृता श्रुतिशिरो वाराणसी मेदिनी सर्वावस्थितिरस्य वस्तु विषया दृष्टि परब्रह्मणि सर्वावस्थितिरस्य वस्तु विषया दृष्टि परब्रह्मणि। जय गुरु, जय।